আসরের নামাজটা পড়লেন না, মাগরিবের নামাজটা পড়লেন না, এশারের নামাজটা কেন পড়লেন? নিজেকে প্রশ্ন করেন, কার কাছে যাইবে? কিয়ামতের ময়দানে কার কাছে যাইবে? আপনার মাও তো আপনাকে চিনবে না, আপনার সন্তানও আপনাকে চিনবে না। এই সকালবেলা বের হয়েছেন টাকা রোজগার কামাই করার জন্য, এই রাত্রে 10টা বাজে বের হয়েছেন, আপনার স্ত্রীর কি হালত, আপনার সন্তানের কি হালত, আপনার মা বাবার কি হালত, আপনার আপনি শুধু টাকা টাকা টাকা, দেশে থেকে পানামা বিদেশ গিয়ে কোনো না কোনো ভাবে টাকা রোজগার করুন। কিন্তু আপনি একটা বারো আপনার সন্তানকে জিজ্ঞাসা করলেন না, বাবা মা তুমি যে টাকা রোজগার করতেছো, টাকাটা হালাল নাকি হারাম? আপনি একটা বারো জিজ্ঞাসা করলেন। আপনার সন্তানের টাকা দিয়ে কত সুন্দর বাড়ি বানাইছে, তারপর সন্তানকে জিজ্ঞাসা করলেন না, বাবা মার নামাজটা পড়ছো নি? এত টাকা রোজগার করতেছে, টাকাটা হালাল পথে ব্যয় করতেছো নাকি হারাম পথে ব্যয় করতেছো? একটা বারো জিজ্ঞাসা করছেন। পাইতেছেন টাকা, পাইতেছেন, খাইতেছেন, ঘুমাইতেছেন, বেডের উপরে শুয়ে আছেন, খাটের মধ্যে শুয়ে আছেন, টাইসরুমের মধ্যে যা পারেন সবকিছু করতেছেন, কিন্তু একটা বারো কি করছেন আপনি? মাস শেষে চলে গেছে, টাকা চাইতেছে, দিতেছে। ছেলে ঈমানের কি হালত, আপনার স্ত্রীর কি হালত, আপনার সন্তানের কি হালত, আপনি একটা বারো যাচাই করছেন? আপনার স্ত্রী কেন নামাজ পড়ে না? আপনার দায়িত্ব, আপনার অধীনে আছে। আপনার অধীনে কারা কারা আছে জানেন? আপনি তো অতটুকুই জানেন, আপনি অতটুকুই জানেন না আপনার অধীনে কারা আছে। আমার অধীনে কারা আছে? আপনার অধীনে আপনার স্ত্রী আছে, তার আপনার দায়িত্ব। আপনার অধীনে আপনার সন্তান আছে, আপনার দায়িত্ব। আপনার অধীনে আপনার সন্তানের বউ আছে, আপনার দায়িত্ব। আপনার অধীনে সন্তানের বউ, আপনার নাতি আছে, এগুলো আপনার দায়িত্ব। এগুলো আপনার বুঝতে হবে। শুধু নিজে নিজে ঈমানের ফিকির করলে হবে না, অপরকে ফিকিরের দায়িত্ব করো, তাদের দায়িত্ব গ্রহণ করো। শুধু আমি একটা আমার ফিকির, আমার স্ত্রী নামাজ পড়ছে কিনা, আমার ঠিক মতন আমার বাপ আল্লাহকে চিনছে কিনা, মুহাম্মদকে চিনছে কিনা, আল্লাহকে চিনছে কিনা, ঠিক মতন জিকির করছে কিনা, মুহাম্মদের পরিচয় লাভ করছে কিনা। আজকে তো মুহাম্মদের পরিচয় নাই, কখনোই নাই। আজকে যদি মুহাম্মদের পরিচয় থাকতো আপনার আমার মধ্যে, তাহলে কখনো এই দেশে ঘোরাফেরা করতেন না। নামাজ বাদ দিয়ে, নামাজ কি যে মজা! যে ব্যক্তি নামাজের মধ্যে মজা পাইছে একবার, সেই ব্যক্তি কখনোই নামাজ থেকে দূরে যায়। ওই ব্যক্তি নামাজের মধ্যে লেগেই থাকে। নামাজের কি পরিচয়, নামাজের মধ্যে কি মজা, যতই পড়বেন ততই ভালো লাগবে। নামাজের মজা কাকে? নামাজের পরিচয় লাভ করে আল্লাহকে চিনেন, মুহাম্মদকে চিনেন। এই জন্য বুজুর্গ এখান থেকে সবক হলো ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাস আসতেছে, জিকির করবেন, ভালোবাসবেন, আল্লাহর পরিচয় লাভ করবেন। আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসতে একটা কিছু পাইবেন। মানুষকে ভালোবাসতে কি পাইবেন? দুনিয়া তো পাইবেন না, ধোঁকা খাইবেন, আখিরাতে তো কিচ্ছু পাইবেন না। আল্লাহকে ভালোবাসে অনেক কিছু পাইবেন, অনেক কিছু। যা সেজদা দিয়ে বোঝা যায় যে আল্লাহর জান্নাতটা কেমন, সেজদা দিয়ে বোঝা যায় আল্লাহর জাহান্নামটা কেমন। একই সেজদা, একই জিনিসের মধ্যে মজা আলাদা।